সেদিন ভোরে দাঁড়িয়েছিলাম কুমারটুলির মোড়ে। গন্তব্য বহুদূর, জানি না কেন তবু তালবাদা গানে কেটে যাচ্ছিল সুর। আজ লোকে আমায় লেখক বলেই চিনে। কি আর করবো, ছকে বাঁধা জীবন ছেড়ে তাই নিয়েছি মেনে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আর করি, তাই দেখছিলাম বারবার হাত ঘুরি। সময় যেন আজ এগোতেই চায় না। রাগ হচ্ছিল, অন্য সময় সময় যেন অবকাশই দেয় না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি সব স্বাদ পাচ্ছি। পাখিরা ততক্ষণে চুরি করেছে তাদের প্রভাতী গাছ। এমন সময় হঠাৎ দেখে এক নারী, পরনে তার কৃষ্ণচূড়া শাড়ি, ভদ্রমহিলা এগিয়ে আসেন আমারই দিকে। তাই দেখে আমার মনে হয়েছে ফিকে। হয়তো এসে বলবেন অমুক রাস্তাটা কোন দিকে। জানি না, তাকে কেন খুব চেনা লাগছে, কোথাও যেন দেখেছি মনে হচ্ছে। আরে আমিনা না? হ্যাঁ আমিনাই তো। সঙ্গে সঙ্গে খুলে গেল মনের স্মৃতিপটের কিছু বদ্ধ জানালা। ও চেষ্টা করেও আর দাঁড়িয়ে থাকা গেল না। ফুল জামা, ফুল প্যান্ট, তেল চুকচুকে মাথা, বেশি কথা বলে না অযথা। মধ্যবিত্ত ঘরের ছেলে তাই অতি সাধারণ হাবভাব। কলেজের সুন্দরীটা তাই কেউ করে না ওর সাথে ভাব। বিএ ফার্স্ট ইয়ারের মেধাবী ছাত্র, নাম তার অমলেশ মহাপাত্র। বন্ধু ওর তেমন কেউই ছিল না, থাকবি বা কি করে, ও তো কাউকে পাত্তাই দিত না। চারিদিকে শুধুই জোড়া শালিক। বন্ধুত্ব করবেই বা কার সাথে, কার হাত রাখবে নিজের হাতে। এমন সময় পরিচয় হয় একটি মেয়ের সাথে। চোখে মোটা ফ্রেমের চশমা, বিনুনি করা চুল, হালকা শ্যামবর্ণ গাত্র, পরনে সালোয়ার। সুন্দরী না হলেও কেন চোখে ভালো লাগতো জানি না। একদিন বলেছিল ওর নাম নাকি আমিনা। দিন যায় মাস যায়, ওদের বন্ধুত্ব ভালোবাসায় রূপান্তরিত হয়। মনের সুখে ওরা তখন ভালোবাসার সমুদ্রে ডিঙিয়ে বয়। জাত ধর্ম এসব তখন ওদের কাছে কোনো বাধাই নয়। এমন সময় আমিনা এসে হঠাৎ একদিন বলল ও নাকি ওর বাপের দেখা শ্বশুর বাড়ি চলল। আমি বললাম, বলো না আমিনা, কি করতে হবে তোমায় পেতে? ও শুধু বলল ওকে ভুলে যেতে। কালের নিয়মের সাথে সাথে আমিও তো ভালোবেসেছিলাম, রোমিও জুলিয়েটের মতো। কিন্তু লাভ কি হলো? শুধু মনটা হলো ক্ষতবিক্ষত। সেদিন চলে গেছিল আমিনা আমার জীবন থেকে। সিদ্ধান্ত নিয়েছিলাম পাথরের থেকেও কঠিন করব নিজের মনটাকে। তারপর সময়ের সাথে সাথে সবাই গিয়েছে সব, তাই নিজের মনটাকে তৈরি করেছি নিজের মনের মতো করে। মনে চোরাকুটুরিতে স্মৃতিগুলো আজও আছে আবদ্ধ। আজও আমি ওকে বলিনি, ভীষণ কষ্ট হয়, তাই ওসব জানা লাগে খুলিনি। আমিনা কাছে এসে দাঁড়াতেই আমি বললাম, কেমন আছো আমিনা? কিছুক্ষণ চুপ থেকেও বলল ও নাকি আমায় চিনি না। আমি বললাম, আমি অমল, অমলেশ মহাপাত্র, সেই মেমারি কলেজের ছাত্র। ও বলল, কেমন আছো? আমি বললাম, কেমন আর থাকবো বলো, এই তো না মরে বেঁচে আছি।